আপনারা তো ইলিশ মাছ নানা রকমভাবে বানিয়েছেন। আজকে আমি নারকেলের দুধ দিয়ে ইলিশ মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমে আমি ইলিশ মাছগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পরে আমি 1 চামচ নুন আর 1 চামচ হলুদের গুঁড়ো মাছের উপরে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেবার পরে মাছগুলোর সাথে নুন আর হলুদ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এই মাছটাকে 15 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দেব। চলুন এরপরে রান্নাটা শুরু করি। প্রথমে গ্যাসের ওপর কড়াই চাপিয়ে দিয়েছি, তারপরে আমি এখানে 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তারপরে আমি এর মধ্যে 1 চামচ কালো জিরে আর 1টা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তারপরে আমি এর মধ্যে 1 চামচ পোস্ত বাটা দিয়েছি। তারপরে যে বাটিতে পোস্ত বাটাটা রেখেছিলাম ওই বাটির জল ধুয়েও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে পোস্ত বাটাটা খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। দেবার পরে পোস্ত বাটাটা আর হলুদ আর নুন সব একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল বেরিয়ে আসবে। তেল বেরিয়ে আসার পরে আমি এর মধ্যে 2 চামচ সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। যে বাটিতে সর্ষে বাটা রেখেছিলাম সেটাও জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেবার পরে এই সব একসাথে আবার ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমার তেল বেরিয়ে এসছে মশলা থেকে। এরপরে আমি 1 কাপ নারকেল কোড়াকে মিক্সিতে পিষে দুধ বার করে নিয়েছিলাম, সেই দুধটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই নারকেলের দুধটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। তারপরে কাঁচা যে মাছগুলো আমি ম্যারিনেশন করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে সেগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পরে আমি এটাকে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। দেখুন 5 মিনিট পরে আমার যত ঝোল ছিল প্রায় শুকিয়ে এসছে আর মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর খেতে খুব সুস্বাদু লাগে। এরপরে আমি ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে ঢেকে গ্যাস বন্ধ করে রেখে দিচ্ছি। হয়ে গেল আমার ইলিশ সর্ষে নারকেলের দুধ দিয়ে। একবার আপনারা এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খেতে খুব সুস্বাদু হয়, একদম অন্য রকমের টেস্ট লাগবে। আপনার সর্ষের ঝালও লাগবে আবার নারকেলের মিষ্টতাও আসবে। আপনারা এই রান্নাটা নিশ্চয়ই একবার করবেন, করে নিজেরা খাবেন, সবাইকে খাওয়াবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।